সারাদিন অযোধ্যায় বৃষ্টি হচ্ছে। মেয়ে টিউশন ছিল, আজকে যাওয়া হলো না। মেয়ে হঠাৎ বায়না করছে তাহলে চিলি বেবিকর্ন বা ক্রিস্পি টাইপের ক্রিস্পি চিকেন কিছু খেতে ইচ্ছা করছে। কিন্তু ফ্রিজ ঘেটে দেখলাম আমার কাছে খুব অল্প একটু চিকেন, কালকে স্যুপ করেছিলাম, চিকেন স্যুপ, অল্প একটু চিকেন বেঁচেছিল আর অল্প একটু বেবিকর্ন আছে। এবার দুটোর কোনোটা দিয়েই শুধু আলাদা করে কিছু করা সম্ভব নয়, সেই জন্য দুটো একসাথেই আমি মিক্স করে একটু লেবুর রস আর একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এইটাতে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর সাথে রসুন, 6 কোয়া রসুন কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, সেটাকে একদম কুচিয়ে নিচ্ছি। রসুন কোচানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে রসুনটাকে ভাজবো। এর মধ্যে একটু আদা কুচিয়ে দিলে হয়, কিন্তু আমি আদা কোচাবো না, আমার একটু আদা বাটা আছে, আমি এখন শর্টকাটে করছি, সেই জন্য একটু আদা বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে। রসুনটা ভাজা হয়ে এলে আমি ওতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এগুলো লাল হওয়া অবধি ভাজবো পেঁয়াজগুলো। অল্প ক্যাপসিকাম ছিল ঘরে, ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম এতে। ক্যাপসিকামটা না দিলেও হয়, আমি যা রেসিপি দেখেছিলাম যেখানে। ক্যাপসিকাম পেঁয়াজ একটু লাল হয়ে এলে আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেন আর ইয়েটা দিয়ে দেবো, বেবিকর্নটা দিয়ে দেবো। বেবিকর্নটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, মাঝখান দিয়ে চিড়ে ছোটো করে কেটেছিলাম। এবার আমি এটা দিয়ে অনেক সময় ধরে ভাজবো, আস্তে করে চিনি দিয়ে গ্যাস একটু সময় নিয়ে ভাজবো, ঢাকা দিয়ে মধ্যে হবে। ম্যারিনেশনের সময় একটু লবণ দিয়েছিলাম, এখন আর লবণ দিচ্ছি না, ওই জন্য, কারণ এটাতে আমি সয়া সস দেবো, সয়া সস দিলে লবণ খুবই কম লাগে, ওই জন্য আমি আলাদা করে আর দেবো না। এটাকে এখন অনেকক্ষণ আমার সিমে দিয়ে ভালো করে ভাজতে হবে। যারা ঝাল খাও তারা এর মধ্যে গ্রিন চিলি কিছু দিতে পারো। কিছুক্ষণ পরে চিকেনটা থেকে অনেকটা জল বেরোবে, চিকেন আর বেবিকর্ন দুটো থেকেই জল ছাড়ে, একটু জল ছাড়বে। আমি আরও একবার নাড়া দিয়ে তারপরে আবার 2-3 মিনিট ঢেকে রাখবো এটাকে। চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাতে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবো। লবণ দেবো না, যেহেতু সয়া সস দিলে লবণ লাগে না। আর আমি চিকেন ম্যারিনেশনের সময় একটুখানি লবণ শুধু চিকেনে দিয়েছিলাম, বেবিকর্নে দিতে লাগে না, শুধু দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে আমি আবার ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, পুরো জল শুকিয়ে গেছে এবং খুব সুন্দর ফ্রাই হয়েছে। So my chicken babycorn fry is ready and I am going to serve it. যদি কোরিয়ান্ডার লিভ থাকতো তাহলে একটু ওটা দিয়ে গার্নিশ করলে ভালো হতো, কিন্তু আমার ঘরে ধনেপাতা নেই আপাতত, কাজেই আমি গার্নিশ করতে পারবো না, এটাকেই মেয়েকে দিতে হবে। আশা করি ভালো লাগবে, টেস্ট ভালো লাগবে।